আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে তৈরি করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা, পটেটো ট্রায়াঙ্গেল। উপরের অংশটা ক্রিস্পি থাকার কারণে খেতে ভীষণ মজা। বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পটেটো ট্রায়াঙ্গেল বানানোর জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলো একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের এই চিকন অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে আলুগুলো মসৃণ হবে, কোনো বড় দানা থাকবে না। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে মিহি কুচি করে আদা দিচ্ছি 1 চা চামচ, রসুন কুচি দিচ্ছি 1 চা চামচ, কুচি করে কাটা কাঁচামরিচ দিচ্ছি 2টা, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ, আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চটপটি মশলা দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো রস হয়েছে। আর এখানে আমি আধা চা চামচ অরিগানো দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আলুর এই মিশ্রণটা করা হয়ে গেছে। আমি এখানে 2টা ভাগ করে নিচ্ছি। 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায়। এবার 1 ভাগ আলুর মিশ্রণ নিয়ে একটা চপিং বোর্ডের উপর রেখে আমি লম্বা একটা রোল করে নিচ্ছি। লম্বা করে রোল করে নিয়েছি। এবার চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে 2 পাশে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। এইভাবে ট্রায়াঙ্গেল করে কেটে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে। বাকি যে আলুর মিশ্রণটা আছে আমি সেটাকে ওইভাবে কেটে নিচ্ছি। উপরের কোটিংটা আমি নুডলস দিয়ে করব। এখানে আমি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি 1 প্যাকেট। নুডলসগুলো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ছোট করে ভেঙে নিতে হবে। নুডলসগুলো আমি ভেঙে নিয়েছি। এবার প্লেটটা সাইড করে রেখে দিচ্ছি। নুডলসের ভিতরের যে মশলাটা আছে আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার সাথে দিয়ে দিব আধা কাপ ময়দা। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। ময়দার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা একটা করে পটেটো ট্রায়াঙ্গেল ব্যাটারে চুবিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। বাড়তি যে ব্যাটারটুকু আছে সেটুকু ঝরে যাবে। এবার খুব ভালো করে নুডলসের মধ্যে গড়িয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশে নুডলসগুলো খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে। বাকি ট্রায়াঙ্গেলগুলো এভাবে ব্যাটারে চুবিয়ে নুডলসে গড়িয়ে নিব। ডুবো তেলে ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পটেটো ট্রায়াঙ্গেল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিতে হবে। একটা পাশ যখন হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে উপরটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। উপরটা কিন্তু খুবই সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। পটেটো ট্রায়াঙ্গেল গুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। এইভাবে করে বাকি পটেটো ট্রায়াঙ্গেলগুলো ভেজে নেব। হয়ে গিয়েছে খুবই সহজ, ক্রিস্পি এবং মজাদার পটেটো ট্রায়াঙ্গেল। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যে কোনো ধরনের সস বা কেচাপের সাথে খেতে ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।